বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, ক্রিকেটে বাংলাদেশ সবসময় একটা বাজিমাত করে দিয়েছে। বাংলাদেশ কিন্তু এখন ক্রিকেট খেলার যে অবস্থান নিয়েছে, সেটা বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনো এই জাতীয় শক্ত অবস্থান কিন্তু বাংলাদেশ নিতে পারেনি। এর আগেও কিন্তু বাংলাদেশে এরকম একটা ঘটনা ঘটেছিল, সেটা হলো আইসিসি তখন সভাপতি ছিলেন মোস্তফা কামাল। ওনাকে কিন্তু ওনার হাতে কিন্তু প্রাইজ নেওয়ার জন্য ভারত অস্বীকার করেছিল। সেখানেও কিন্তু বাংলাদেশ একটা বড় মাপের একটা ধাক্কা খেয়েছিল। এবার সে ধাক্কার এটা প্রত্যুত্তর দিয়েছে। সেটা মোস্তাফিজকে যখন ওরা বের করে দিয়েছে অজুহাত দিয়ে, বিভিন্ন ধরনের উগ্রবাদী লোকদের প্ররোচনায় এই কাজটা করেছিল। কিন্তু বাংলাদেশ এবার আর আগের মতো সে অবস্থান নেয় না। বাংলাদেশ সরাসরি বাংলাদেশ বলেছে যে মোস্তাফিজকে নিরাপত্তা দিতে পারবো না, তাহলে আমাদেরকে কিভাবে, আমাদের যে 15 জন খেলোয়াড় ওখানে যাবে, 20 জন একটা টিম যাবে, তাদেরকে আপনারা কিভাবে টি-20-তে দিবেন? এটা বলে তারা সরাসরি প্রত্যাখ্যান করেছে এবং আইসিসিকে বলেছে যে আমরা ভারতে খেলবো না, এবং ভারতের সমস্ত ভিসা বন্ধ করে দিয়েছে। অর্থাৎ বাংলাদেশ অত্যন্ত শক্ত অবস্থান নিয়েছে ক্রিকেটের ক্ষেত্রে। বাংলাদেশ এখন বিশ্ব জয়জয়কার। অর্থাৎ বাংলাদেশের যে ব্যবস্থা নিয়েছে এটা বিশ্বের কোটি কোটি মানুষ সমর্থন দিচ্ছে। অর্থাৎ বাংলাদেশের এমনকি ভারতের মাটিতে ভারতের জনগণও কিন্তু এটা মেনে নিচ্ছে না। যারা সুশীল সমাজ আছে, যারা নিরপেক্ষ আছে, তারাও কিন্তু মেনে নিচ্ছে না যে বাংলাদেশের সাথে এই জাতীয় অবিচার করা হয়েছে, মোস্তাফিজের সাথে এত বড় একটা অবিচার করা হয়েছে। বাংলাদেশ কঠিন জবাব দিয়েছে। এরকম মাথা উঁচু করে বাংলাদেশকে বেঁচে থাকতে হবে, তাহলে না বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে থাকতে পারবে। দর্শক, ভালো থাকবেন।